বউয়ের হাতের মজাদার চটপটির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করলে কি চলে? প্রথমেই ডাবলি পানিতে ভালোভাবে ভিজিয়ে নিবেন। এখানে আমরা হাফ কেজি পরিমাণের ডাবলি নিয়েছি, সেটা ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর ২ থেকে ৩ ঘন্টার পর ডাবলিগুলোকে চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর বলক আসার পর প্রয়োজন মতো লবণ এবং সামান্য খাবার ছোঁটা ও সামান্য হলুদ দিয়ে দিলাম। ২ ঘন্টা জাল দেওয়ার পর ডাবলিটা রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটাকে বলা হয় ঘুগনি, চটপটির ঘুগনি। চটপটি ফুচকা এই ঘুগনি দিয়েই খায়। এরপর টক বানানোর জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো তেঁতুল। পাশেই দেখতে পাচ্ছেন ঘুগনিগুলো রাখা আছে। ওদিকে আমার বউ পেঁয়াজ মরিচ কাটতেছে, আর এদিকে আমি টকটা তৈরি করে নিচ্ছি ভালোভাবে। টক তৈরি করতে প্রথমে তেঁতুলগুলো ভালোভাবে গুলিয়ে নেবেন। ফুচকা খেতে সবচাইতে বেশি প্রয়োজনীয় জিনিস হচ্ছে টক। টক মজা হলেই ফুচকা ভালো লাগে, নয়তো ফুচকা তত একটা মজা লাগে না। তাই সকলে চেষ্টা করবেন টকটাকে মজা করে বানানোর জন্য। তেঁতুল গলানো হয়ে গেলে টক পানির ভিতরে দিয়ে দিলাম চটপটির মশলা। ভালোভাবে কিছুক্ষণ লাড়া দিয়ে এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে আরো ভালোভাবে লেড়ে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে আপনারা চাইলে ডাবলি থেকে কিছু পানি রেখে সেটাও দিতে পারেন, তবে আমি সেটা দেইনি। এরপরে পরিমাণ মতো